আমার কাছে আছে দুটো গেমিং TWS। এই TWS এর ইউনিকনেস হলো এতে RGB লাইটিং আছে এর কেসে। জাস্ট ছবিটা দেখো, তুমি দেখতে সাংঘাতিক লেভেলের ফিউচারিস্টিক লাগছে। কিন্তু তার সাথে আমাদের আছে নতুন Y1 গেমিংও। এই দুটোরই প্রাইস ভাই আন্ডার 1500। এক্সাক্ট প্রাইস কত আমি তোমাদেরকে বলবো। হ্যাঁ বন্ধুরা, আন্ডার 1500 রুপিসে তুমি RGB লাইটিং ওয়ালা ইয়ারবাডস পাবে। Y1 গেমিং আর Z40 গেমিং চলো আনবক্সিং করা যাক। তার সাথে আমরা টেস্টিং করবো আর ইয়ারবাডস পরে আমরা গেম প্লে করে দেখবো যে আমাদের গেম প্লে ইমপ্রুভ হয় কিনা। প্রথমত আমরা দেখবো Z40 গেমিং। যদি তোমাদের মনে থাকে আমি Z40 আর Z40 আলট্রা আনবক্সিং করেছিলাম। বোল্টের বেস্ট সেলিং সিরিজ হলো এই Z40 আর এরই হলো এই Z40 গেমিং TWS। বোল্ট #লাইক নেভার বিফোর। ও ভাই, এই তো আমাদের TWS এখানে আছে। TWS টাকে আপাতত সাইডে রেখে আগে দেখি মশলাপাতি কি পাচ্ছি আমরা ভেতর থেকে। এখানে আমরা পাচ্ছি টাইপ সি কেবল, কাগজপত্র। এখানে আবার লেখা আছে LED ফাংশনস। বেসিক্যালি এটা লেখা আছে যে এই যে RGB লাইট আছে সেটা শুধু লাইটিং এর জন্য না, ডিফারেন্ট ইন্ডিকেশনসও দেবে তোমার RGB লাইট গুলো। তার সাথে আমরা ভেতরে আরো ইয়ার টিপসও পাচ্ছি। দুজোড়া ইয়ার টিপস এক্সট্রা দিয়েছে যদি কানের ফুটো ছোট বা বড় হয় তার জন্য। তার সাথে এখানে তুমি স্ক্যান করে রেজিস্টার করলেই 15 মান্থস এর ওয়ারেন্টি পেয়ে যাবে। এবার হলো আমাদের TWS রিভিল করার টাইম। রিভিল করা খুবই সোজা। আমাদের TWS দেখতে মনে হচ্ছে কি হলো, সিম্পল কেসই তো। কোথায় RGB, কোথায় লাইটিং? দাঁড়াও বন্ধুরা, আসল লাইট শো তো এবার হবে। দেখো RGB স্ট্রিপটা দেখো ভাই, নেক্সট লেভেল লাগছে দেখতে। এটা হলো বেসিক্যালি ব্ল্যাক মুস কালার। তার সাথে তোমরা এখানে ইলেকট্রিক হোয়াইটেরও অপশন পাবে। এবার এই ইয়ারবাডসটার এক্সাক্ট প্রাইস কত? এক্সাক্ট প্রাইসটা কিন্তু 1500 এর থেকে অনেকটা কম। সেটা আমি বলবো, তারই সাথে টেস্টিং হবে আর এর বোল্টের অ্যাপের সাথে কানেক্ট করে কি কি ফিচার্স আছে সেগুলোও দেখাবো। বাট তার আগে বন্ধুরা, আমরা আমাদের নেক্সট ইয়ারবাডস Y1 গেমিং জাস্ট রিসেন্টলি লঞ্চ হয়েছে আর এর কারেন্ট লঞ্চ প্রাইস হলো মাত্র 1099। হ্যাঁ বন্ধুরা, 1099 টাকায় তুমি Y1 গেমিং পেয়ে যাবে। এবার এই পার্টিকুলার ইয়ারবাডসটা কেমন সেটা আমি দেখাবো। তারই সাথে আমি বলবো যে এই ইয়ারবাডসটা আর এই ইয়ারবাডসটার মধ্যে কতটা এক্স্যাক্টলি প্রাইস ডিফারেন্স আর কি কি ফিচার্স আছে। তার আগে আমাদের Y1 গেমিংটা দেখা যাক কি বেরোয়। এখানে আমরা উপরে বোল্টের ব্র্যান্ডিং পাচ্ছি, ইন্ডিয়াস ফাস্টেস্ট গ্রোয়িং ওয়্যারেবল ব্র্যান্ড। ভেতরে আমরা কিছু মশলাপাতিও পাচ্ছি। Y1 গেমিং এর ম্যানুয়াল। ব্ল্যাক কালারের ইয়ারবাডস তো খুবই কমন। এরকম নিয়ন কালারের ইয়ারবাডস দেখেছো আগে? কান কিন্তু পরিষ্কার রাখতে হবে, নাহলে ভাই নোংরা হয়ে যাবে কিন্তু। তার সাথে আমাদের টাইপ A to টাইপ C কেবলও দিয়েছে। আর আছে আমাদের ইয়ারবাডসটা। এটাই হলো Y1 গেমিং। আর গাইস, কেস খোলার সাথে সাথেই তোমরা দেখতে পাবে হালকা লাইট জ্বলছে এখানে। আর তার সাথে আমাদের ইয়ারবাডস একটা ভি এর সিম্বলে ব্রিদিং এফেক্টে কিন্তু লাইট জ্বলছে। লাইটিং এর দিক থেকে Z40 গেমিংটা কিন্তু সেই লেভেলের লাগছে। তার সাথে আমাদের Y1 গেমিংও আছে। এবার বন্ধুরা, এটা পরে গেমিং টেস্ট তো হবে, বাট তার আগে ফিচার্স গুলো শোনো। যেমন কি দুটো ইয়ারবাডসে আমরা পেয়ে যাবো ডুয়াল ডিভাইস পেয়ারিং। এই পার্টিকুলার ডুয়াল ডিভাইস কানেক্টিভিটিটা খুবই ইউজফুল, স্পেশালি ল্যাপটপ আর ফোন দুটোই কাজের সময় লাগে। বারবার এখান থেকে ডিসকানেক্ট করে ওখানে কানেক্ট করলাম, ওখান থেকে ডিসকানেক্ট করে এখানে কানেক্ট করলাম, অনেক ভাই হ্যাপা। তার থেকে একটা ইয়ারবাডস দুটোতেই কানেক্ট হয়ে থাকবে, বেস্ট। তারই সাথে এতে আমরা পাচ্ছি বোল্ট অ্যাম্প কানেক্টিভিটি, যার মানে হলো এই ডিভাইসগুলো আমরা কন্ট্রোল করতে পারবো উইথ দ্য হেল্প অফ বোল্ট অ্যাম্প অ্যাপ। এই অ্যাপটা তোমাকে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে নামাতে হবে। অ্যাপ ডাউনলোড করার পরে তুমি মাল্টি ইকিউ মোডস থেকে শুরু করে কাস্টম জেস্টারও রেজিস্টার করতে পারবে। মানে তুমি ট্যাপ করলে গান পজ হবে নাকি ভলিউম আপ ডাউন হবে, সবকিছু কাস্টম তুমি সিলেক্ট করতে পারবে। অলসো এতে ইন অ্যাপ ক্লিন আপ টুল আছে। মানে তোমার ইয়ারবাডস এর যদি ভেতরে ধুলো টুলো জমে যায়, তাহলে ক্লিন আপ টুলের সাহায্যে সার্টেন ফ্রিকোয়েন্সি অফ সাউন্ড ইমিট করবে, যার সাহায্যে ডাস্ট পার্টিকেল সব বেরিয়ে যাবে। এবার দেখো, যদিও গেমিং ইয়ারবাডস, বাট মাঝে মাঝে গান তো শুনবো। সেই কারণে মিউজিক আর গেমিং মোডের মধ্যে তুমি কিন্তু সুইচ করতে পারবে। তোমার ইয়ারবাডস তুমি রিনেমও করতে পারবে। তার সাথে ডিফারেন্ট উইজেটস আছে যার সাপোর্ট তুমি পাবে। দুটো ইয়ারবাডসই আমরা সারাদিন পরে গান শুনেছি, গেমিং করেছি, টেস্টিং করেছি। সেই পুরো প্রসেসটা চলাকালীন আমাদের ব্যাটারিতে কোনো ইস্যু হয়নি, কারণ তুমি Y1 গেমিং এ পেয়ে যাবে 50 আওয়ার্স এর প্লেব্যাক টাইম। তার সাথে তুমি Z40 গেমিং এ পেয়ে যাবে 60 আওয়ার্স এর প্লেব্যাক টাইম। চার্জ যদি শেষ হয়েও যায়, চাপ নেই। লাইটনিং বোল্ট টাইপ সি তোমার চার্জিং সাপোর্ট করে, যার মানে হলো 10 মিনিট চার্জ দিলে তুমি Y1 গেমিং এ পেয়ে যাবে 150 মিনিটের প্লেব্যাক টাইম। আর আমাদের Z40 তে পেয়ে যাবে 1.5 আওয়ার্স এর প্লেব্যাক টাইম। কানেক্টিভিটি যদি কথা বলি, তাহলে একটা ইয়ারবাডস এর কানেক্টিভিটি খুবই ম্যাটার করে। মানে যখন তুমি গান শুনছো, গান শুনতে শুনতে হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গেল, ভাই পুরো মুডটাই খারাপ হয়ে যায়। তাই জন্য কানেক্টিভিটি দিক থেকে কোনো যেন চাপ না থাকে, এটা আমাদের দেখতে হয়। আর এখানেও কোনো চাপ নেই, কারণ দুটোতেই আমরা পাচ্ছি লেটেস্ট ব্লুটুথ 5.4। এতে ব্লিঙ্ক অ্যান্ড পেয়ার আছে, যার মানে তুমি সিমলেসলি ইনস্ট্যান্টলি তোমার ডিভাইসের সাথে কানেক্ট করে নিতে
পারবে ব্লুটুথের সাহায্যে, তারই সাথে এসবিসি, এসবিএস আর এএসি কোডেক সাপোর্টও করে। এবার হলো আসল জিনিস, সেটা হলো গেমিং। এত সুন্দর দেখতে গেমিং আমাদের RGB ওয়ালা ইয়ারবাডস, ওরে গেম খেললে কোনো অসুবিধা হবে না তো? মানে যেহেতু ওয়্যারলেস, লোকেদের মনে থাকতে পারে যে হয়তো একটু ডিলে বা একটু লেটেন্সি আমরা ফেস করতে পারি, বাট এরমটা হবে না, কারণ এতে আছে কম্প্যাক্ট গেমিং, যার সাহায্যে তুমি আলট্রা লো লেটেন্সি পাবে অ্যারাউন্ড 40 মিলিসেকেন্ড। গেম খেলাকালীন পাশ দিয়ে যদি এনিমির ফুটস্টেপ পাও, তাহলে ইনস্ট্যান্টলি শুনতে পাবে। শুনতে পাওয়ার পরে ঘুরে মারতে পারবে নাকি সেটা তোমার স্কিলের ওপর। তুমি কতটা ভালো গেমিং করতে পারো সেটা তোমার গান প্লে স্কিল, তার সাথে তোমার টিমের সাথে কমিউনিকেশনের উপরে ডিপেন্ড করে। টিমমেটকে বলছো তুই পিক করিস না, সেই পিক করবে আর হেডশট খাবে। পরে তোমার টিমমেট বলবে যে ভাই তোর ভয়েসটা আসেনি, আসলে আমি শুনতে পাইনি। এরকম যাতে না হয় তার জন্য বোল্টের আছে জেন মোড। জেন মোডের সাহায্যে তুমি ইন গেম প্রিমিয়াম আর ক্লিস্টার ক্লিয়ার কমিউনিকেশনস করতে পারবে তোমার টিমমেটসদের সাথে, কারণ এতে কোয়াড মাইকস আছে উইথ এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন। এবার প্রশ্নটা হলো এর সাউন্ড কোয়ালিটি কেমন। খুবই সোজা টেস্ট করা, খুলবো আর লাগাবো। কানেকশনের দিক থেকে কোনো চাপ নেই, ব্লুটুথ 5.4 আছে, আমরা ব্লুটুথে যাবো। ক্লিক করার সাথে সাথে কানেক্ট হয়ে গেছে, গান আমাদের চালু হয়ে গেছে। এতে টাচ কন্ট্রোলও আছে, তো এখানে জাস্ট টাচ করে তুমি প্লে পজ করতে পারবে। তার সাথে তুমি কাস্টম জেস্টার্স তো অ্যাপে গিয়ে দিতেই পারবে। আর যদি গানের কোয়ালিটি বলি, যদি বেসওয়ালা গান শোনো না, তাহলে সেই লেভেলের লাগবে, কারণ এতে আছে বুমেক্স টেকনোলজি। যদি তোমার সামনে বোম টম ফাটে, সেই আওয়াজ তো তুমি একদম সেই লেভেলের পাবে, কারণ এতে আমরা মেগা 10mm এর ড্রাইভার্স পাচ্ছি। গেমিং ইয়ারবাডস বলে কথা, একটু গেম খেলে টেস্ট না করলে কি করে হবে। দেখা যাক ভাই আমাদের নতুন ইয়ারবাডস এর সাথে কিলস বাড়ে কিনা। ভলিউম ফুল করে দিই, বিজিএম এর মিউজিকটাই শুনতে বেশ হেভি লাগছে। এইটাই তো, সাইডে লোক আছে, সাইডে লোক আছে। ভাই বেরিয়ে দিয়েছি, ভাই কি মারছি ভাই, দুটো কিল একসাথে ইয়ারবাডস এর জন্য গাইস, সব ইয়ারবাডস এর জন্য। লেফট সাইড দিয়ে এনিমি আসছে, শুনতে পাচ্ছি আমি। ঠিক, আমি আওয়াজ শুনে নিয়েছি। ভাই এক সপ্তাহ গেম খেলেনি কি দেখছি সবাই প্রো হয়ে গেছে। কোথায় পালাবি, আওয়াজ আমি ঠিক পেয়ে গেছি। দেখতেই পাচ্ছ কিলের পর কিল, আর কি বলবো, লবি ফাঁকা হয়ে যাচ্ছে। বিজিএম এ সবাই আনইনস্টল করে দিচ্ছে, এত কিল করে দিচ্ছি। আর বন্ধুরা 500 কোটি গেম খেলার পরে এই গরমে যদি তুমি ঘেমে যাও, তাতেও কোনো চাপ নেই, কারণ এতে তুমি IPX5 এর ওয়াটার রেজিস্ট্যান্ট পাবে। এতে তুমি মাল্টিটাচে সাপোর্ট পাচ্ছ, তো যদি তুমি 3বার ট্যাপ করো তোমার ভলিউম আপ ডাউন হবে, 2বার টাচ করলে তোমার সং চেঞ্জ হবে। তার সাথে তুমি ট্যাপ করে মিউজিক মোড আর গেমিং মোডের মধ্যে কিন্তু ইন্টারচেঞ্জও করতে পারবে। তারই সাথে এতে তুমি ভয়েস অ্যাসিস্ট্যান্টের অপশন পাবে, হ্যান্ডস ফ্রি, ডিভাইসে হাত দিতে হবে না, নর্মাল জাস্ট বলবে হে সিরি। দিদি হুঁ বলছে, বুঝতে পারলে তো? সিরি হোক বা গুগল অ্যাসিস্ট্যান্ট, দুটোই তুমি কন্ট্রোল করতে পারবে তোমার ইয়ারবাডস এর সাহায্যে। Y1 গেমিং এর লঞ্চ প্রাইস হলো 1099 রুপিস, আর আমাদের Z40 গেমিং এই RGB লাইটিং এর সাথে পেয়ে যাবে 1299 রুপিসে। Y1 গেমিং তুমি পেয়ে যাবে ফ্লিপকার্ট এবং boultaudio.com এ, Z40 গেমিং পেয়ে যাবে অ্যামাজন, ফ্লিপকার্ট আর boultaudio.com এ। এই ইয়ারবাডটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে, ডেফিনেটলি চেক আউট করতে পারো, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।